আমি দীর্ঘ 17 বছর এই টিসিবি ডিলারশিপ নিয়োগ প্রাপ্ত হয়েছি। আমরা এই টিসিবির এমন সময় গেছে বছরে 2 বার দিছে, আমরা নিজের ঘরের টাকা দিয়ে টিসিবি লাইসেন্স রিনিউ করেছি, আমাদের তখন কোনো লাভ হয়নি। পরবর্তীতে করোনা আসার পরে এই টিসিবির পণ্যগুলো সরকার ব্যাপকভাবে দেওয়ার কারণে আমরা হয়তো টিসিবি ব্যবসাটা করতে পেরেছি। কিন্তু এই করোনার সময় আমরা যারা টিসিবি ডিলার এবং আমার সঙ্গে যারা লেবার ছিল, তারা জীবনের ঝুঁকি নিয়ে এই করোনার মধ্যে আমরা টিসিবি পণ্য বিক্রি করেছি। আমরা মৃত্যুর ভয় করিনি। সাধারণ জনগণের সুযোগ সুবিধার কারণে আমরা টিসিবি ডিলার আমরা কখনোই পিছু পা হয়নি। এমন হয়েছে আমার এই টিসিবির মাল বিক্রি করে যার কারণে আমার ফ্যামিলি আমাদেরকে ফাঁকি রেখেছে যে হয়তো ছোঁয়াচে রোগ আমরা ফ্যামিলি হয়তো জড়ে যাবে। আমার লেবার যারা তাদেরকে বাইতর্থী দেয়নি, তারাও ফাঁকে থেকেছে। তারপরেও আমরা রিস্ক নিয়ে আমরা এই টিসিবি এই সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিয়েছি। আমরা প্রতি 2 বছর পর পর আমাদের লাইসেন্স রিনিউ করতে হয়। আমাদের পরবর্তীতে 2023 সালে আমাদের জামানত বৃদ্ধি করা হয়। যে জামানত আমাদের ছিল তার ডবল জামানত আমাদেরকে ধরা হয়। আমরা টিসিবির ব্যবসা করার কারণে আমরা কিন্তু এই জামানতও বৃদ্ধি জামানত আমরা দিয়েছি। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এই টিসিবির অফিস থেকে অনিয়মভাবে টিসিবি ডিলারদের 25-এর এবং 26-এর ডিলারদেরকে কোনো নোটিশ বাদেই তাদেরকে রিনিউ করা হবে না, বাদ দেওয়ার একটি পায়তারা চলছে। আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজ 3-4 মাস হলো দেশ দায়িত্ব নিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। সে এই দেশকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করছে। সে কখনোই চায় না এই দেশের কোন জনগণ কখনোই লাঞ্ছিত এবং ক্ষতিগ্রস্ত এবং তারা দুঃখ দুর্দশার মধ্যে জীবনযাপন করে। যদি টিসিবি কর্তৃপক্ষ আপনাদের এই আবেদন খারিজ করে দেয়, বাতিল করে দেয়, আপনাদের পরবর্তী করণীয় আমরা মানববন্ধন করব, আমরা সচিবালয় ঘেরাও করব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দেবো। কারণ আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী, আমার বিশ্বাস যে এই যে টিসিবির অফিস থেকে ষড়যন্ত্র চলছে এটা হয়তো জানে না। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য এই টিসিবির অফিসাররা, অসাধু অফিসাররা এই সরকারকে বিভ্রান্ত করার জন্য এই টিসিবির ডিলারদের বাতিল করার জন্য পায়তারা করছে।